এসো জীবন গড়ি ইসলামী পথে শিখব যে হাদিস কোরআন একই সাথে একই সুরে তুলবো মুখতাসার হালাত বড় পীর সাহেবের গাউসে আজম আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বা ছিলেন হযরত আবু সালেহ মুসা জঙ্গির দোস্ত। ওনার আবু সালেহ মুসা জঙ্গির পিতা হযরত সৈয়দ আব্দুল্লাহ, ওনার পিতা হযরত সৈয়দ ইহিয়া, ওনার পিতা হযরত সৈয়দনা দাউদ, ওনার পিতা সৈয়দনা মুসা সানি, ওনার পিতা সৈয়দনা আব্দুল্লাহ, ওনার পিতা সৈয়দনা সৈয়দ মুসাল জাউন, ওনার পিতা সৈয়দ আব্দুল্লাহ মাহাদ, ওনার পিতা সৈয়দ ইমাম হাসান মুসান্না, আর ওনার পিতা হযরত সৈয়দনা ইমাম হুসাইন। জোরে বলুন হাসান। ওনার পিতা ইমাম হাসান। জোরে বলুন। আমি বলি না ইসলাম দুই ভাবে চলে, হাসানের বেটা হাসানে মুসান্না থেকে বলেছি না, এই গাউসে পাক হলেন হাসানে মুসান্নার আওলাদ। জোরে বলুন। ওনার পিতা আবু সালেহ মুসা জঙ্গি, ওনারই আওলাদ। তাহলে এনার মায়ের দিকটা একটুখানি দেখে নেই। এনার মা কে ছিলেন? বাবা আমার ওখান থেকে আসতেছে। আর ইমাম হাসানের পিতা হযরত আলী। জোরে বলে। আলীর আওলাদ আব্দুল কাদের জিলানী নাকি? কথা বলেন না কেন? ভুল বলছি না ঠিক বলতেছি? এটা ইসলাম বলছি সঠিক। দুই নাম্বার ওনার মায়ের দিকটা দেখি। ওনার মায়ের নাম হলো সৈয়দনা হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী হুজুরের আম্মা জানের নাম সৈয়দ উম্মুল খায়র উম্মাতুল জব্বার, যাকে মাকদুমা উম্মুল খায়র ফাতেমা বলা হয়। জোরে বলে। যিনি 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। শুধু তাই নয়, ওনার পিতা হযরত সৈয়দ আব্দুল্লাহ মুআসি, ওনার পিতা সৈয়দ আবুল জামালউদ্দিন মুহাম্মদ, ওনার পিতা সৈয়দনা মাহমুদ আলাইহির রহমান রিদওয়ান, ওনার পিতা সৈয়দ আবু আতা আব্দুল্লাহ, ওনার পিতা সৈয়দ কামালউদ্দিন ঈসা, ওনার পিতা সৈয়দ আলাউদ্দিন মুহাম্মাদুল জুদ, ওনার পিতা সৈয়দ ইমাম আলী রাজা, ওনার পিতা সৈয়দ মুসা কাজিম, ওনার পিতা ইমাম জাফর সাদিক, ওনার পিতা ইমাম মুহাম্মদ বাকার, ওনার পিতা ইমাম জয়নুল আবেদিন, ওনার পিতা ইমাম হুসাইন, ওনার পিতা হযরত আলী। জোরে বলে। এসো না আলী দিকে, এসো। এলো কিনা আলীর দিকে? খালি আব্দুল কাদের জিলানী হুজুর বলছেন তো, আব্দুল কাদের জিলানী হুজুর মাল পেয়েছেন আলী থেকে নবী হয়ে। জোরে বলেন। আমি যদি বলি খাজা গরিব নওয়াজ, তাও আমি এখন দেখাতে পারবো। তাহলে সাজারা বলছি কার বেটাকে, কার বেটাকে, কে কার থেকে পেয়েছেন, কে কার থেকে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি ছিলেন বাবা। জন্মের আগে আমার নবী পাক হাজির হয়ে গেছেন। হাজির হয়ে বলতেছেন, এই মাখদুমা উম্মুল খায়র ফাতিমা, তুমি জানো না এই আবু সালেহ মুসা জঙ্গির দোস্ত, তুমি জানো না তোমার গর্ভে মাখদুমা উম্মুল খায়র ফাতিমা, তোমার ভিতরে যে আছে সে হলো আমি নবী পাকের বড় মুহাব্বতের বন্ধু। তার পাওয়ারে রাখো নবীদের মধ্যে আমি নবী পাকের যেমন মর্তবা, আপনার গর্ভে যিনি আছেন ওলিদের ভিতরে তার তেমন পাওয়া। এটা নবী শিক্ষা দিচ্ছেন হযরত উম্মুল খায়র মাখদুমা ফাতেমা উম্মুল খায়র কে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, উম্মুল খায়র ফাতেমা বলতেছেন, পৃথিবীর সরজমিনে আমার বেটা যখন জন্ম নিয়েছে, দিনটা ছিল রমজানের মাস। রমজান মাসে প্রথম রোজা। আমার বেটা কিন্তু আমার স্তন পান করে না। এমন সময় আমি বেকার হয়ে গেছি, কেন পান করছে না? সবার সংবাদ দিয়েছে এলাকায়, সবাই জেনে গেছে বাচ্চা দুধ পান করে না। সারাদিন হয়ে গেল, সন্ধ্যার সময় দুধ পান করেছে। যখন মসজিদে আযান হয়, লোকে ইফতার করে, তখন দুধ পান করেছে। আমি বুঝে নিয়েছি আমার বেটা দুনিয়ায় জন্ম নিয়ে রোজা রেখেছিল। দ্বিতীয় বছর, প্রথম বছর গেল বাবা, এবার যখন পরের বছর রমজান মাস এলো, এই রমজান মাসের প্রথম আপনার কিনা চাঁদ তারা কেউ দেখতে পাইনি। জেলানের মানুষ পরেশান হয়ে গেছে। আকাশে ছিল মেঘ, চাঁদ দেখা গেল না। এখন উপায় কি হবে? কিভাবে আমরা এই চাঁদ দেখতে পাবো? বিশ্বাস বা কিভাবে করব? কারণ এখনকার মতো স্যাটেলাইট ছিল না। এখন যেমন স্যাটেলাইটের মাধ্যমে চাঁদ হয়নি, রাত 10টা 11টা খবর এসে গেল চাঁদ হয়ে গেছে, সবাই রোজা রাখে। তখন তো এগুলো ছিল না, ছিল না। এখন বাগদাদের মানুষ, জেলানের মানুষ সবাই পরের দিন সকালবেলা মাখদুমা উম্মুল খায়র ফাতেমার বাড়িতে এসে হাজির। ও আম্মা, আপনার ছেলের অবস্থা কি বলেন? বলে এখনো পর্যন্ত সেই সুবে সাদেকে আমার রাতের বেলা দুধ পান করেছিল আমার বেটা,
এখনো পর্যন্ত বেটা দুধ পান করিনি, জেলানের মানুষ মনে করেছে তাহলে রোজা হয়ে গেছে, চাঁদ হয়ে গেছে, আমরা সবাই রোজা রেখে দিলাম। আব্দুল কাদের আব্বা আমার সোনা মানিক, চলুন না গিয়ে যাই। উনি দুনিয়ার জমিনে আপনাকে জন্ম নিয়েছেন। আব্বা আমার জন্মের পরে অনেক ঘটনা, সেগুলো বাদ দিয়ে আরো এগিয়ে যাই। আমার গাউসে পাক যখন আপনার মক্তবে মানিয়ে আপনাকে না পৌঁছে দিলেন পড়ার জন্য, মক্তবে নিয়ে যাওয়া হলো আব্দুল কাদের জিলানী হুজুরকে। মক্তবে নিয়ে যাওয়ার পরে আপনাকে উস্তাদে বলছে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। উনি পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইভাবে একটানা 18 পারা কোরআন শুনিয়ে দিয়েছে। ওস্তাদ জিজ্ঞাসা করে, বাবু কোথায় মুখস্থ করলে? গাউসে আজম বলছেন, আমি আমার মাকে কোরআন পড়তে দেখতাম, পেটে শুনতাম, ওই শুনে শুনে মায়ের পেটে মুখস্থ করেছি। জোরে বল। এ জওয়ান যুবক, আমাদের ঘরের মায়েরা কোরআন তেলাওয়াত করে না, খালি সিরিয়াল দেখে, সিনেমা দেখে। তাই বাচ্চা জন্মের পর মোবাইল ছাড়া কিছু খেতে চায় না। ঠিক নেই? ছোট বাচ্চা কিছু বোঝে না, তো শুধু মোবাইল চালিয়ে দাও, ও শুধু মোবাইল দেখা, খালি মা গালে ঠাস ঠাসে, দাদি ঠেসে ঠাসে, নানিতে ঠাসে, খাচ্ছে চোখ সরাবে, মোবাইল না দিলে খা। ঠিক না ভুল বলছি? আমার মায়েরা মোবাইল সিরিয়াল দেখে, সিনেমা দেখে, একবার আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, ওয়াজ শোনে না, গজল শোনে না, শোনে যাহা, করে যাহা, বাচ্চা হয়ে যায় তাহা। আব্বা আমার আব্দুল কাদের জিলানী হুজুর মায়ের পেটে কোরআন তেলাওয়াত শুনে মুখস্থ করেছেন, আর আমার মায়েদের আপনার সিরিয়াল সিনেমা দেখে বাচ্চা সিরিয়াল সিনেমাওয়ালা হয়েছে। দোষ তোমার। এই জন্য তো আমি মাঝে মাঝে এই কথাও বলি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার আমাকে বলতে খুব বড় হুজুর, বড় হুজুর, আর আমার ছেলে বাজার বুঝে নিতে আমারই দোষ নাকি? আমার কোন কর্ম খারাপ হয়েছে তাই আমার সন্তান খারাপ হয়েছে। বলছে আমার নসিবকে দোষ দেই কখন? সবার শেষে, যখন আর কোন গতি থাকে না। কর্মের সঙ্গে ভাগ্য, ভাগ্যের সঙ্গে কর্ম। तकदीर के दो किस्म हैं, আবার আলাদা পথ, ওদিকে যাব না। আব্বা আমা খেয়াল করুন, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক আব্দুল কাদের জিলানী হুজুর আমার 18 পারা মুখস্থ আপনাকে না মুখস্থ শুনিয়ে দিলেন। ওস্তাদেরা বড় এক দোয়া দিলেন, খুব আশ্চর্যান্বিত হয়ে গেলেন। যাই হোক না কেন, একদিন উনি 7 বছর বয়স, চলাফেরা করছেন আপনার বাড়ির পাশে। হঠাৎ একজন জিজ্ঞাসা করছে, আব্দুল কাদের গো, বড় হয়ে আপনি মেহবুব হবেন না আশিক হবেন? বড় হয়ে আশিক হবেন না মেহবুব হবেন? সঙ্গে সঙ্গে মায়ের কাছে চলে গেছেন, আম্মা আমি আব্দুল কাদের আশিক হব না মেহবুব হব? মা বলছেন, বাবা ওই 3 রাস্তার ধারে একজন আল্লাহওয়ালা আছেন, ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন যে আশিক হবে না মেহবুব হবে। উনি আস্তে আস্তে চলে গেলেন, যাইয়া বলতেছেন, এ মর্দে কালান্দার। উনি গিয়ে দেখছেন তিনি 3 রাস্তার ধারে বসে আল্লাহু আল্লাহু আল্লাহু, পিছন থেকে ডাকছেন, ও মারদে কালান্দার। পিছন ফিরে বলছে, কে গো বাবু তুমি? এত জোরে আমাকে ঝাঁকুনি দিয়ে ডাকো, আজ পর্যন্ত এত জোরে আমাকে কেউ ডাকে না, একবার ডাক দিয়ে বলো না বাবা কি বলতে চাচ্ছ? আব্দুল কাদের জিলানী হুজুর আমার বলছেন, ও বাবুজি আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? তিনি বললেন, বাবু কালকে আসবে, তোমার প্রশ্নের উত্তর দেব। এখন বাড়িতে গিয়েছেন, মা জিজ্ঞাসা করছেন, বাবা আব্দুল কাদের কি বলেছেন তিনি? আম্মা আগামী কাল আমাকে যেতে বলেছেন। উনি সকাল পল তারপরের দিন যখন ওখানে গিয়েছেন, গিয়ে দেখছেন তিনি আর নেই। কোথায় গেল, কোথায় গেল? আশপাশের লোককে জিজ্ঞাসা করতে, এখানে যিনি বসে আল্লাহ আল্লাহ করতেন তিনি কোথায় গেছেন? তিনি ইন্তেকাল করেছেন।
আব্দুল কাদের জিলানী হুজুর আল্লাহ আল্লাহ ওয়ালা লোক মিথ্যা কথা বলে, আমাকে আসতে বলে আমাকে ফাঁকি দিল। আচ্ছা বাবু, ওনাকে দাফন করা কোথায় করা হয়েছে? ওনার কবরটা কোথায়? ওনার রওজাটা কোথায়? কি দাফন আবার কাফন? তাও আবার ওই লোকে না। দাফন কাফন কি গোসল হয়নি, দাফন হয়নি, মাটিতে দেয়নি, জানাজাও হয়নি, ওই ভাগাড়ে ফেলে আসা। দেখো কুত্তাতে, শিয়ালে, শকুনে, কাকে তাকে নিচে খাচ্ছে, ওই ভাগাড়ে ফেলা। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় ভাগাড়ের কাছে দাঁড়িয়ে দেখে সত্যি তো শকুনে তাকে নিচে নিচে খায়, আব্বা আমার কুত্তাতে কামড় মেরে খায়, শিয়ালে তাকে খায়, কাক তাকে খায়। এমন সমাতে লাশের কাছে তাই আওয়াজ দিচ্ছে, ও মারদে কালান্দার, আমাকে আসতে বলে আপনি কেন আমাকে ফাঁকি দিয়েছেন বলুন? সঙ্গে সঙ্গে ওই লাশ থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের গো, তোমার প্রশ্নটা কি একবার বলো? তিনি তখন বলতেছেন, ও মারদে কালান্দার, আমার প্রশ্ন আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? তখন ওই লাশ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদের জেনে রাখো বাবা, মেহবুব হওয়া বড় সহজ ব্যাপার। যদি কারো মেহবুব হও, তোমাকে আদর করবে, যত্ন করবে, সহাগ করে বাড়ি নিয়ে যাবে, সম্মান করবে, সালাম দেবে, বাড়ি নিয়ে যাবে, নানান রকমের খাদ্য খাবার তোমাকে খেতে দেবে, একে বলা হয় মেহবুব হওয়া। ও বাবা আব্দুল কাদের, আশিক হওয়া বড় কঠিন। কেন হুজুরে কথা বলতেছেন? তিনি লাশ থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের গো, আমি একজন আল্লাহর আশিক, আমি একজন নবীর আশিক, আমার দিকে চাইয়া দেখো, আমাকে কাফন জোটেনি, আমার মাটি জোটেনি, আমার জানাজা জোটেনি, ভাগাড়ে আমাকে ফেলে দেওয়া হয়েছে, কুত্তাতে আমাকে কামড়ে খাচ্ছে, শিয়ালে আমাকে খায়, শকুনে আমাকে খায়। আব্দুল কাদের রে, মেহবুব হওয়া বড় সহজ কাজ, আশিক হওয়া বড় কঠিন কাজ। কদিন ইবাদত করেছে, জান্নাতে যাব, জান্নাত জানো মামুর বাড়ি। আব্দুল কাদের জিলানী হুজুর সঙ্গে সঙ্গে বলছেন, ও আল্লাহ ওয়ালা ব্যক্তি মারদে কালান্দার, মেহবুব আমি হব আর আশিক হয়ে জগৎকে দেখাবো। যদি বলুন সুবহানাল্লাহ। এ আমার আব্বা অনেক কথা, মা জননী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে এবার বাগদাদে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়েছে। 9 বছর পড়াশোনা করছেন, যাওয়ার পথে ডাকাতদেরকে মুসলমান বানিয়েছেন। আমি ওই ঘটনা বলছি না। মাদ্রাসায় গিয়েছেন বাবা, মাদ্রাসায় পড়াশোনা করছেন, ওয়াগাত কষ্ট করে লেখাপড়া করতেছেন। আব্বা আমার হযরত আব্দুল কাদের জিলানী হুজুর বলেন, আমার মাদ্রাসায় পড়াকালীন এমন সময় গেছে যে 2 দিন পর্যন্ত আমি আব্দুল কাদের কিছু খেতে পাইনি। এখন আমার বড় চিন্তা চেতনা, কিভাবে ক্ষুধা নিবারণ করব। তাই আমি জঙ্গলের দিকে গেছি, অন্তত গাছের কচি পাতাগুলো ছুঁয়ে চিবিয়ে নিজের ক্ষুধা নিবারণ করব। আব্বা আমার আলেম, যদি একটা সন্তান আলেম বানাতে পারেন, পিতামাতা নূরের টুপি পরাইয়া আল্লাহর হাবিব জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিয়েছেন। আলেম হতে হবে। আব্বা আমার 2 জ্ঞানে যিনি জ্ঞানী তাকে বলা হয় আলেম। শরীয়তের জ্ঞান যেমন থাকবে, পাশাপাশি ইলমে মারিফাত তেমন থাকবে। শিক্ষার জ্ঞান যেমন থাকবে, দীক্ষার জ্ঞান তেমন থাকবে। শিক্ষা আছে, দীক্ষা নাই, বুঝে নিতে হবে আসল জ্ঞান হতে পারেনি। আবার দীক্ষা আছে, শিক্ষা নাই, সেও পণ্ডিত হতে পারেনি। বাবা পণ্ডিত আলাদা, পণ্ডিত আলাদা, ইনসান আলাদা, ইনসানিয়াত আলাদা, মানুষ আলাদা, মানুষত্ব আলাদা, দর্শন আলাদা, স্পর্শন আলাদা, আকর্ষণ আলাদা। হে যুবক রে, ভালো করে
করে বুঝে নিন প্লাস্টিকের ফুল লাগানো হয়েছে, দেখতে কত ভালো লাগে। এই প্লাস্টিকের ফুলকে তুলে শোকে না, নাকে দিয়ে শোঁয়ায় না, কারণ তার সুগন্ধ দেওয়ার ক্ষমতা নাই। আব্বা আমার, যদি আমরা প্লাস্টিক ফুলের মতো দেখতে সুন্দর হই, ভিতরে যদি আমার নবীর মায়া ভালোবাসা না থাকে, এক পয়সা আমাদের দাম নাই, আমাদেরকে জাহান্নামের জ্বালান বানানো হবে। আপনি হয়তো বলেন আমিনুদ্দিন ভাই এত কথা বলছেন কেন, কিভাবে জ্বালান তৈরি করা হবে? কিতাবের ভিতরে বলা হয়েছে রে বাবা, আমার হুজুর লিখতেছেন, ফুল চিনে খাও ফুলের মধু, প্রেমিক যে জনা। গজল আজ কম বলেছি, অনেকে অনেক দুঃখ আছে, গজল মোটে বলতে না। এই গজলটা বলবো, ফুল চিনে খাও ফুলের মধু, প্রেমিক যে জনা। শিমল ফুলে মজলে পরে মধু কিছুই মিলবে না, প্রেমিক যে জনা। শিমল ফুল, শিমল ফুল চেনেন না? শিমল গাছ, পাকড়া গাছ, এর ফুলও তো দেখতে লাল টক 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 টক। এখন ওই ফুলে যদি কেউ মজে তা কিছু মধু পাবে, সুঘ্রাণ পাবে। ওই ফুল যখন ঝরে যায় তখন এক শ্রেণীর গরিব মানুষ তাকে কুড়িয়ে এনে উনুনের জ্বালান তৈরি করে। এখন আর খুবই কম করে, কারণ এখন বাড়ি বাড়ি গ্যাস হয়ে গেছে। ঠিক না আব্বা? ভুল বলতে যাবি? কিন্তু আগে দেখা যেত, এখনো অনেক জায়গায় আছে দিহাতি এলাকায়, গ্রাম এলাকায় কাঠের অভাবে অনেকে এরকম গাছের ফুলগুলো ঝরে গেলে কুড়িয়ে এনে উনুনের পাশে রৌদ্রেতে শুকিয়ে জ্বালান তৈরি করার জন্য রেখে দেয়। ঠিক না বাবা? শিমুল ফুলে মজলে পরে মধু কিছুই মিলবে না, ওগো প্রেমিক যে জনা। আপে আল্লাহ সোহাগ করে ফুটালেন ফুল ও আহারে, প্রেমিক যত আইরে ছুটে ওরে গাফেল আর থাকিস না, প্রেমিক যে জনা। আপে আল্লাহ সোহাগ করে ফুটালেন ফুল জেলান শহরে রে, প্রেমিক যত চারে ছুটে গাফেল আর থাকিস না, প্রেমিক যে জনা। জোরে হবে। অনেক গজল আব্বা আমি বলি, আপনারা শোনেন, জানেন, ইউটিউবে অনেক গজল আছে। যাই হোক না কেন, আমি যে কথাটি বলতে যাচ্ছি ভালো করে ব্রেনে রাখুন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় পড়াশোনা করছেন 9 বছর, ইলমে শরিয়াত শিক্ষা করলেন, ইলমে নূহ, ইলমে সার সব জ্ঞান উনি অর্জন করেছেন। আব্বা আমার এই জ্ঞান অর্জন করার পর উনি এবার চিন্তা করলেন আমি আশিক হব, জঙ্গলে ঢুকে গেছেন। চুরি কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা এত বড় পাওয়ার ওয়ালা আল্লাহর ওলি। হে যুবক আমার বসিরহাট হুজুর ওনার জীবনী লিখতে গিয়ে লিখতেছেন, বসিরহাট হুজুর ওনার বড় পীর সাহেবের জীবনী লিখেছেন, আর ওই জীবনের মধ্যে একটি কারামাত উল্লেখ করেছেন। একজন মানুষ হুজুরের কাছে গেছেন, হুজুর আমি বড় অভাবী মানুষ, আমি বড় গরিব মানুষ, ঠিক মতো খাওয়া হয় না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর নিজে কিছু কম দিলেন, দিয়ে বলছেন ওগো বাবা বাড়িতে নিয়ে যাও, পাত্রে রাখবে আর পাত্রের মুখ খুলবে না, বার করে করে খাবে, আল্লাহ বরকত দেবে। জোরে বলুন। এখন আগে ছিল মাটির মেটে, মেটিওয়ালা হতো না, মেটে থাকতো না আগে। আর এই মুর্শিদাবাদের দিকে বীরভূমের কিছু কিছু এলাকায় মাটির এখন কুঠি পাওয়া যায়। কুঠি মানে খুব মোটা মাটির পাত্র, সে আবার আলাদা আছে। তা যাই হোক আমরা মেটিটাই বুঝি, অথবা ড্রাম নিচের দিক থেকে বার করা হয়, উপর দিক থেকে ঢালে।
এরকম একটি পাত্র, মাটির পাত্র, মুখটা আটকানো, যখন প্রয়োজন হয় গম বার করে আর খায়। বসিরহাট হুজুর লিখছেন সেই ব্যক্তি বাড়িতে নিয়ে গেছে অল্প গম, বিবি রেখেছে, প্রতিদিন প্রয়োজন মোতাবেক বার করে আর খায়, বার করে আর গম পেশাই করে, আটা দিয়ে রুটি বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে কয়েক বছর হয়ে গেছে। জোরে বলুন। গম দিয়েছেন কতটা? কেজি দুয়েক হবে। 2 কেজি গম, অল্প পরিমাণ লেখা নেই, বল অল্প। তা আমি আন্দাজ করছি অল্প কটা হবে, 2-5 কেজি হবে, অল্প দিয়েছে। বাড়িতে নিয়ে গিয়ে কাজ করতে করতে 1-2 বছর হয়ে গেল। আচ্ছা, মেয়ে মানুষের মন খোলা নিষেধ, মেয়ে মানুষ অল্প কটা গম আনলো আর এই এতদিন ধরে খাই, যখন প্রয়োজন বাইর করি মোটে ফুরোয় না, বেরিয়েই যায়। তো ব্যাপারটা কি? কিন্তু বিবিকে নিষেধ, খুলিয়ে দেখবে, বিবি খোলার, স্বামী বাড়ি নেই, আর ওপরে ডালা খুলে দেখতেছে, যতটা এনেলো ততটাই। জোরে বলে। বেশ 1-2 দিন পর গম শেষ, আবার খোলে নিচের দিক থেকে তা বার হয় না। এখন স্বামীকে বলছে, হ্যাঁ গো, সে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? গম তো আর নাই, খাবো কি? কেন নাই মানে? এতদিন ফুরাইনি, আজ ফুরিয়ে গেল। নিশ্চিত তুমি বিয়াদবি করেছো, কথা মাননি হয়তো। হ্যাঁ, আমার একটু ভুল হয়ে গেছে, আমি ওই ওপরটা খুলে দেখছি। উপায় তো নাই, তাই চল আবার পাকের কাছে গিয়েছেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, বিবি আমার ভুল করে ফেলেছেন, গম শেষ হয়ে গেছে। উপরটা খুলে দেখে নিয়েছিল কতটা আছে, আর গম 2 দিনের ভিতরে শেষ। হুজুর একটু দয়া করেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা, যদি তোমার বিবি ওই পাত্রটার ডালা খুলে না দেখতো, তাহলে যতদিন তোমরা বাঁচতে, প্রয়োজন মোতাবেক গম বার করতে, প্রয়োজন মিটাতে, তোমার সন্তানাদি খেত, তোমার বংশে সবাই খেত, কিয়ামত অবধি আমার দেওয়া গম ফুরাতো না। ইনি আব্দুল কাদের জিলানী, ইনি আব্দুল কাদের জিলানী হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি গজলে বলি, অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী। আমার সঙ্গে একটু বলতে পারবেন না আব্দুল কাদের জিলানী শব্দটা? ওনার নাম নিলে নেকি হবে। আব্দুল কাদের জিলানী মোহাব্বতে বলতে বাংলাদেশের শ্রোতারা বলে, আমি আবার 19 তারিখে যাবো ইনশাআল্লাহ। তারা খুব বলতে চায়, আমাদের ইন্ডিয়া শ্রোতা জানেন সব মন মারা, বাড়িতে কি রে করে এসেছে কসম খেয়ে, যা বলবে হুজুরটা বলবে, আমরা বলবো। মোহাব্বতে আব্দুল কাদের জিলানী, অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। আরো জোরে, আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর, মুহূর্তেতে উদ্ধার করো, ও গো মোদের বড় পীর।
বিশ্বে তোমার তুমি প্রাণে প্রিয়লা শানি আব্দুল জেলানি অলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ার মাওলা আলী নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গণমনি সর্বগুণে গণমনি তুমি প্রাণে পিরিলা শানি আব্দুল কাদের যে আপনার আওয়াজ নাই এত মন মরা আব্দুল কাদের যে কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের নজদি ওয়াহাবীর ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বেদিন দিগে অত্যাচারে বড়ই মোরা পেরেশান পঞ্জাতানের দুহাই তোমার কত মুশকিল আসানি আব্দুল কাদের জেলানি অলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের বাবা একটা মোহাব্বতী ঢেউ কারণ আমরা মোহাব্বতের নাকি ভালোবাসেন না নাকি যিনি ঠুকারে মুর্দা জিন্দা করেছেন জোরে বলে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ঈসাই পাদ্রীদের মধ্যে তর্ক হচ্ছে তর্ক हम ईसाई हैं क्या करते हैं हमारे नबी ठोकर लगा के मुर्दा जिंदा करते थे আমাদের নবী ঠোকর মেরে মৃত ব্যক্তি জীবিত করতে गौस पाक बोलें वो तो नबी की बात है छोड़ नबी की बात है चल मैं तुझे दिखाता हूं मुर्दा कैसे जिलाते हैं चल लेके चल चल तुम ईसा नबीर কথা বলতেছো নবী মুর্দা জিন্দা করে চলো আমি আব্দুল কাদের মুর্দা জীবিত করে দেখাবো তোর পছন্দ মতো বল যে কোন মুর্দাকে জিন্দা করতে হবে জোরে বলুন না সুবহানাল্লাহ গাউসে পাক কে নিয়ে আব্দুল কাদের জিলানী হুজুর কে নিয়ে যখন গিয়েছে কবরস্থানে গিয়ে ওর জানা বয়স্ক মানুষ তার জানা মোতাবেক একজন মানুষের কবর সে জানে সেইটা দেখে ইশারা হ্যাঁ আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওখানে গিয়ে ঠোকর লাগালেন এই শোনো এই যে কবরটা আপনি দেখালেন এই ব্যক্তি যা দুনিয়ায় কাজ করতেন সেই অবস্থাতে ডাকি তা যাও ও জানে তো এটা ওই লোকের কবর ও কি ছিল ও দুনিয়ায় বাঁশি বাজাতো কি বাজাতো বাঁশি বাজাতো এই যে অনেক সময় ড্যান্স হাঙ্গামায় মাঝে বাঁশি বাজানোর লোক দেখেছেন না যে বাঁশি করে বাজায় না একটু হ্যাঁ না বলে এই লোককে আমি ডাকতেছি ও কিন্তু বাঁশি বাজানো অবস্থাতেই উঠবে সেটা আশ্চর্য হ্যাঁ এত আগের কথা জানে কেমন করে गौसे पाक रदियल्लाहु ताला अन्हु एक ठोकर लगाया है और যেই উনি ঠোকর লাগালেন সঙ্গে সঙ্গে মুর্দা জীবিত হয়ে গেছে জোরে বলে উপরে উঠে বাঁশি বাজাচ্ছেন বাঁশি বাজাতে বাজাতে এসেছেন তোমার নাম বলো তোমার বাপের নাম বলো বংশ পরিচয় দিলেন দেওয়ার পরে তো বলে আবার ঢুকে যাও ঢুকে গেল আব্বা আমার ঈসাই বলে আব্দুল কাদের
মাফ করে দিন, ক্ষমা করে দিন, কলেমা পড়া মুসলমান বানায়া দিন। আব্দুল কাদের, কাদেরিয়া তরিকার ইমাম, প্রতিষ্ঠাতা তিনি। দুনিয়ায় যত ওলি আছেন সকলের গর্দানে আব্দুল কাদের হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কদম মোবারক। জোরে বলে এই যুবক, ওলিদেরকে খেলনা মনে করবেন না। আপনার ব্রেন যেখানে যে হার মেনে যাবে, আল্লাহর ওলির কারামাত ওখান থেকে শুরু হবে। জোরে বলে এখন পীর মুরিদি কেমন হওয়া দরকার? আমরা তো নাম তো আসতে মুরিদ, এখন মুরিদ পাওয়া যায় না। পীরও সোর, মুরিদও সোর। পীর মানে আসল ফলি না, মানে ওই যে মিনদুনি 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত, ওই পীর। দাড়ি ঠিক আছে, আসল জায়গা মাল খারাপ। আর আল্লাহর ওলির কাছে যাওয়ার কথা আল্লাহ বলেছে। এখন পীরের অভাব নাই, মুরিদের অভাব। পীরেরা মুরিদ খুঁজে বেড়াচ্ছে, কোথায় গেলে মুরিদ পাবো? আব্বা আমার অনেক কথা, আমি পীর মুরিদের কথা বলতে গেলে অনেক সময় লাগবে। তবে আমি আপনাকে বলি, আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ একটা মুরিদ ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। এখন একদিন গৌসে পাক ওনার বাড়ি গিয়েছে, কিন্তু উনি বাড়িতে নেই। যখন বাড়িতে নেই তখন উনি একটু মনে দুঃখ পেলেন। উনি যখন বাড়ি এসেছেন, নিজের কর্ম সেরে এলাকার লোক বলছে, হ্যাঁ গো তুমি কোথায় ছিলে? কেন? সে তোমার পীর এসেছিল গো, সঙ্গে একটা বাঘ ছিল। কি ছিল সঙ্গে? বাঘ, বাঘ, টাইগার ছিল, রয়্যাল বেঙ্গল টাইগার ছিল সঙ্গে। এখন সে গিয়েছিল কোথায় জানেন? আব্দুল্লাহ গিয়েছিল তার বেটাকে বিয়ে দিতে, আর বিয়ে করে বৌমা নিয়ে এসেছে ছেলে সহ। এখন যেই শুনেছে পীর এসেছিলেন, সঙ্গে সঙ্গে ছুটে হুজুর বিয়া দেবে নেবেন না হুজুর? আমি বাড়ি ছিলাম না, আমার বেটার বিয়ে দিতে নিয়ে গিয়েছিলাম হুজুর, শুনলাম আপনি গিয়েছেন। হ্যাঁ বাবা আমি গিয়েছিলাম। আমি যখন গিয়েছিলাম আমি বড় ক্ষুধার্ত ছিলাম বাবা, আমিও ক্ষুধার্ত ছিলাম, আমার বাঘটা সেও ক্ষুধার্ত ছিল, কিন্তু বাবা তোমাকে পাইনি বলে আমি খুব ব্যথা পেয়েছি। হুজুর আমার প্রতি রাগ করবেন না, দুঃখ করবেন না, আমাকে মাফ করেন হুজুর। হ্যাঁ আমি সন্তুষ্ট হতে পারি, তুমি যে তোমার ছেলেটাকে বিবাহ দিয়ে এনেছো, ওই ছেলেটা যদি রয়্যাল বেঙ্গল টাইগারকে খাদ্য বানিয়ে দাও তাহলে আমি খুশি হব। পরীক্ষা চলছে দেখেন। আর আমাদের চিটিং বাজ, আমরা পীর পরীক্ষা করছে মুরিদকে। হুজুর তাতে যদি আপনি রাজি হন, আমি আব্দুল্লাহ তাতে রাজি। বাড়িতে গিয়েছেন, বিবি আপনার বাচ্চাকে ডাক দিয়ে বললেন, নিজের বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি আমার পীর মুর্শিদ এই কথা বলেছেন যে আমার বেটাকে বাঘের খাদ্য বানানো হবে। বলো বিবি তোমার ইচ্ছা। বিবি ডাক দেয়, স্বামী আমার দিয়েছেন আল্লাহ আমাকে সন্তান, সেই আল্লাহর বন্ধু যখন আব্দুল কাদের, এই বন্ধু খুশি করলে তো আল্লাহ পাওয়া যাবে। আমরা হলে দিতাম কি বলতাম? আমার ছেলে আগে না পীর আগে, বলতাম কি বলতাম না? পীর মুরিদ এখন আসে নাই, আমরা সব চিটিং বাজে। চা খাওয়াই হলো না, থেকেই গেল। মাইক আজকে ভালো, আওয়াজ ভালো, চেঁচিয়েও যাচ্ছে। আছে একটু দরুদ আল্লাহুম্মা সুবহানাল্লাহ। গজল শুনবে ছেলেরা? ওই তারা কই সামনে আসতে বলো, টাকা লাগবে। সুন্নি জাগরণ কাফেলার যে একটা গজল আছে, একটু মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা। আব্বাজি আমার ওই পর্যন্ত থাক। যুবকরা কই তাদের ডাকুন, ইমাম সাহেব ডাকুন, একটু কাছে আসেন যুবক, দরকার। কারণ আগামী বছর জালসা হবে, এবার হলো বিরানি, আগামী তো হবে বিরানি।
130 কেজি গোস্ত আজকে রান্না হয়েছে। কতটা বললাম? আব্বা ও আব্বা উঠবেন না, টাকা না দেন না দিবেন, গোস্ত না হয় না দিবেন, প্রয়োজন যদি থাকে যান বাবা, ইমার্জেন্সি কোনো, তাছাড়া যাবে না। মনে করছে ওয়াজ করবে না, অবশ্যই করবো, আমি যে রেখেছি বাঘের খাদ্য হবে, আমি বলবো ইনশাল্লাহ বলবো। এখন গজল শুনবেন। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন গ্রামের জামাই কিছু বলতেছে? এটা কেন আমাদের খুব মহাব্বতের লোক, একদম গুণী গ্রাম মহাব্বতের মানুষ। বলছে হুজুর আমার এটা শ্বশুর বাড়ি, সবাই আমার কুটুম, কি দেবেন গোস্ত নাকি? মা ওই একদিন তোমায় মরতে হবে। মরবো কেন গো বাবা, বলবো ইনশাআল্লাহ। আমি মনে করলাম মনে হয় গোস্ত খবর টবর আছে মনে হয়, যাক একদিন তোমায় মরতে হবে, আর মরণ আমাদের সকলেরই হবে। এখন গজলটা বলি, বলবো নাকি? এক কলি বলি রেখে দেবো, কমিটির লোক টাকা দিলে পুরো বলবো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। বাতিলের দুশমন হকের আপনজন, বাতিলের দুশমন হকের আপনজন। এই যুবক একটা আপনার কাছে আসেন নাকি? এই ফাঁকা জায়গাগুলো ভরে নেন না বাবা একটু পিছন থেকে, তাহলে আমার বলতে একটু খুশি হবে, আমি শোনাবো ইনশাআল্লাহ। একটু কাছে আসেন আব্বা, আসবেন না? একটু মহাব্বতের দরুদ পড়েন আর কাছে আসেন। আল্লাহুম্মা, একটু আসুন আব্বা, শোনা আমার হাত ধরে বলি, যে জায়গা ধরলে খুশি হবেন ওই জায়গা ধরে বলি। একটু কাছে আসেন আব্বা, একটু কাছে কাছে আসুন আব্বা, জায়গা গরম হয়েছে আমি জানি। বাবা কিয়ামবিহীন আমি জালসা করি। আপনি যদি 1 কোটি টাকা দিয়ে বলেন আমিনুদ্দিন কিয়ামবিহীন জালসা কর, তা আমিনুদ্দিনের থুতু পর্যন্ত আপনাদের দিকে ফেলা, কারণ আমার থুতুটাও খারাপ হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে। আমি এরকম, আমাকে কত লোক অফার দিয়েছে মাদ্রাসা তৈরি করে দেবে, খালি কিয়াম করা যাবে না, জালসা করে। আপনি জানেন আমি তোর মতো লোকের টাকারও আমার দরকার নেই, তোদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, জানেন না হয়তো। যাই হোক বলি, গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন। গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন। ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। যারা বিয়াদব দিতে তার জবাব, যারা বিয়াদব দিতে তার জবাব, তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন। আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার, নবীর শত্রু আছো যারা হও না তারা হুঁশিয়ার। আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার, নবীর শত্রু আছো যারা হও না তারা হুঁশিয়ার। হকের হকের ঝান্ডা উড়বে ধরায়, ফেরকাবাজি চলবে না, সত্য কি আজ নাও গো জেনে, নইলে ঈমান থাকবে না। ফিতনা ছেড়ে দাও ঈমানকে বাঁচাও, এ ফিতনা ছেড়ে দাও ঈমানকে বাঁচাও। ধরো হকের পথ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে।
হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও জোরে হবে সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও পারবে ইমানি জোশ জানবে নিজের দোষ পারবে ইমানি জোশ জানবে নিজের দোষ ফিরবে সবার হোশ আসবে রে মিল্লাত সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জোরে বলেন সুন্নিয়াতের আশিক যারা আলেম ওলামা সবাই সত্য মিথ্যা করতে প্রমাণ তৈরি আছে সর্বদাই সুন্নিয়াতের আশিক যারা আলেম ওলামা সবাই সত্য মিথ্যা করতে প্রমাণ তৈরি আছে সর্বদাই হকের প্রতি লড়ব মোরা নবীর প্রেমে মরতে চাই তাই বলি ভাই সবাই মিলে এই কাফেলায় নাম লিখাই এস এম নজরুল কয় এস এম নজরুল কয় সুন্নি আকীদায় অথবা আমিনুদ্দিন কয় সুন্নি আকীদায় মরতে আমি চাই নিয়ে নবীর মুহাব্বত সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জোরে হবে সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস যারা বিয়াদব দিতে তার জবাব যারা বিয়াদব দিতে তার জবাব তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ওলি আল্লাহ যেখানে আমরা আছি মিলাদ কিয়াম যেখানে আমরা আছি এই মোহাব্বতে বলেন না মিলাদ কিয়াম যেখানে মিলাদ কিয়াম নাই যেখানে আমরা নাই মনের কথা না মুখের কথা সত্যি তো মানে কিয়াম করবো কিয়াম মুস্তাহসান মুস্তাহাব জিনিস করলে সওয়াব না করলে গুনাহ নাই কিন্তু এটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কিয়াম না করলে শান্তি পাই না জোরে বলুন আপনাকে জোর করি না কিন্তু আমাকে বাধা দিলে তোমাকে ছেড়ে আব্বা কি বলছেন কেউ আছেন যে 10 কেজি গোশত দিবে আগামী বছর এই জালসার জন্য 10 কেজি গোশত মায়ের নামে আব্বার নামে দাদার নামে দাদির নামে নানার নামে নানির নামে দিবেন গসে পাক রাদিয়াল্লাহু তাআলার কাছে বাচ্চা নিয়ে যাবে বাঘের খাদ্য বানাবে একজন আছেন না আব্বার জন্য দিবেন মায়ের জন্য দিবেন দাদা দাদির জন্য দিবেন আব্বা কত কষ্ট করে তারা কবরে চলে গেছে আটা ভুট্টা জব মাজলো খেয়ে গহীন কবরে তারা কষ্ট পায় আসেননি বাবাকেও 10 কেজি গোশত দেবেন এখন হয়তো আপনি বলবেন হুজুর দান করলে সওয়াব হবে জি বাবা দান করলে 11 রকমের উপকার হবে কয় রকম আমার নবী পাক বলেছেন একটুখানি আপনাদেরকে বলি আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যদি কেউ দান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বন্ধু বানিয়ে নেবেন শুধু এতটুকু নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ দান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা নিযুক্ত করে দেন ওই ফেরেশতা দুইজন দানকারীর জন্য দোয়া করতে থাকেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে এবার এক এক করে বলি এক নাম্বার দানকারীর জন্য বরকত দুইজন ফেরেশতা তার জন্য দোয়া করবেন জোরে বলে দুই নাম্বার তার বালা মুসিবত দূর হবে তিন নাম্বার আল্লাহ তার হায়াতে বরকত দিবেন চার নাম্বার 10 গুণ থেকে 27 গুণ থেকে 70 গুণ সওয়াব দিবেন জোরে বলেন পাঁচ নাম্বার জাহান্নাম হারাম হয়ে যাবে ছয় নাম্বার আল্লাহ পাক তাকে বন্ধু বানিয়ে নেবেন সাত নাম্বার আল্লাহ তার জীবনের গুনাহকে maaf করে দিবেন আট নাম্বার আল্লাহ পাক জান্নাতে তার জন্য দানের বিনিময়ে মহল বানায়া দিবে দান করবেন কিনা পরের কথা দান করলে 8 নাম্বার 9 নাম্বার আল্লাহর হাবিব বলেন সাদকায়ে জারিয়া মসজিদ বানানো সাদকায়ে জারিয়া মাদ্রাসা বানানো সাদকায়ে জারিয়া একটা টিওয়াল পুঁতে দেওয়া মানুষের স্বার্থে এটাও সাদকায়ে জারিয়া ইসলামিক পুস্তক লিখে যাওয়া সাদকায়ে জারিয়া সবথেকে বড় সাদকায়ে জারিয়া হলো নেক সন্তান দুনিয়ায় রেখে যাওয়া এখন আমাদের সন্তান রাখলাম না শয়তান রাখলাম বাপ গেছে কবরে বেটা একবারও যায় না মসজিদের ভিতরে শয়তান রেখেছেন না সন্তান রেখেছেন খেয়াল আল্লাহ নবী 10 নম্বরে বলেন আল্লাহ পাক সমস্ত আল্লাহ পাক তার সম্মানকে আরো বৃদ্ধি করে দিবেন জোরে বলেন 11 নম্বরে আমার নবী বলেছেন হাসরের মাঠে সূর্য যখন আপনার মাথার উপরে থাকবে এই সময় জমিন হবে তামার বাবা কাল ঘিনু আপনার টকবক করে ফুটতে থাকবে নাক দিয়ে গাল দিয়ে আপনার ঘিনুগুলো পড়তে থাকবে ওই সময় ওই হাসরের মাঠে দানকারী ব্যক্তি আরশের ছায়া পেয়ে যাবে জোরে বলুন এই 11 রকম বরকত আমার নবী বলেছেন বাপ কবরে গেছে আটা ভুট্টা জব মাজলো খেয়ে দাদা গিয়েছেন দাদি গিয়েছেন নানা নানি গিয়েছেন বলে জাতিটা সন্তান গিয়েছেন বাবারে দান করলে আল্লাহ বড় খুশি হয় নবী বড় খুশি হয় নবী আনা মাহফিলে এমন কোন ব্যক্তি আছেন 10 কেজি গোশত সামনে বছর জালসায় দেবেন বিরানির জন্য মুখতার গাজী জোরে বলুন জিন্দাবাদ মোহাম্মদ মুখতার গাজী তো জোরে হবে না জিন্দাবাদ মোহাম্মদ মুখতার গাজী নারে তাকবীর নারে রিসালাত 10 কেজি গোশত আল্লাহ তাআলা কবুল করুন আপনাদের তাকবীর কিন্তু খুব ছোট হয়ে যাচ্ছে মোহাম্মদের তাকবীর নারে তাকবীর একটু জোর হবে না আব্বা ভলিউম যা আছে বার করেন তাহলে বিরানি পাওয়া যায় নারে তাকবীর নাই এই আওয়াজ হাদিস সাহেব আওয়াজ চলছে একটু জোর হবে নারে তাকবীর এখানকার লোক তো খুব জোরে তাকবীর দেয় আমি তো বহু আগে এসেছি মাঝখানে আসা হয়নি বাবা সুন্নিরা কখনো দুর্বল হয় না সুন্নিরা সব সময় গরম কারণ এরা নবীর ইশকে সব সময় ফানা হয়ে আছে মুহাব্বতে নারে তাকবীর যত আওয়াজ আছে আল্লাহ যারা আওয়াজ দিবে জোর করবে আল্লাহ তাদের গোপন রোগ ভালো করে দিবেন মুহাব্বতে নারে তাকবীর কিছু মনে হচ্ছে যে না ধলো তিথায় জালসা হচ্ছে হ্যাঁ আল্লাহ পাক দানকারী আমার মুক্তার সাহেবের রুজিতে বরকত দিন হায়াতকে বাড়িয়ে দিন আল্লাহ পাক তার সন্তানাদি গুলো পাঞ্জাগানা নামাজি বানিয়ে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একজন হবে না বাবা গোশত দেবেন এবার 130 যদি লাগে আগামী বছর 1.5 কুইন্টাল লাগবে নাই বাবা 10 কেজি দেন বরকত হবে মানুষকে খাওয়ালে লাভ না লস একটুখানি হাদিস বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেছেন কত সুন্দর কথা নবী পাক বলেছেন অনেকে বলেন খাওয়ানো যাবে না আল্লাহর নবী বলেন খাওয়ালে লাভ হবে আর জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি বলছেন দেখুন
সুবহানাল্লাহ। হাদিসটি লম্বা, তবে ছোট্ট করে এইগুলো ইসলাম খাইর। সাহাবী রাসূল নবী পাককে জিজ্ঞাসা করতেন ইসলাম ধর্মের মধ্যে সুন্দর আফজল কোনটা? ক্বালা তুতিমুত তাআম, আমার নবী পাক বলেন খানা খাওয়ানো। জোরে বলেন, খানা খাওয়ানো। ওয়াত্তাকরাউস সালাম, এবং মানুষকে সালাম করা। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চেনো তাকে খাওয়াবে, যাকে না চেনো তাকেও খাওয়াবে। তাহলে এই জালসায় অনেকে চিনি না জানি না, দূর থেকে বক্তার নাম শুনে আসে, আবার চেনা শুনেও আসে। আল্লাহর নবী বলছেন যাকে চেনো তাকেও খাওয়াও, যাকে না চেনো তাকেও খাওয়াও। ইসলামের মধ্যে খানা খাওয়ানো উত্তম কাজ। নবী পাক বলেছেন সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12। জোরে বলুন। না আপনি যদি বলেন আমি যা বলতে চাই ডকুমেন্টস বিহীন বলি, কিন্তু অনেকের সহ্য হয় না, বলি তুমি জানিস ও এই না, ও তাই না, ওরে আনিস নে, ওরে বাবা রে, জন নেই। আমি ওলি ভক্ত মানুষ, আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত, মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের তরিকতে। ভালো লাগলে ডাকবেন, আল্লাহ রুজি লিখলে আসবে, কিন্তু লোকের কথা শুনে গাজালা করবেন না, ভুল বুঝবেন না। যদি আপনার মনে হয় যে না আমি তরিকতের মানুষ, আপনারাও তরিকতের মানুষ। কেউ বলছেন আমি কাদেরিয়া, কেউ বলছেন আমি চিশতিয়া, কেউ বলছেন আমি সোহরওয়ার্দিয়া, কেউ বলছেন আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আব্বা আপনি মনে করবেন না যে আপনি একটা তরিকায়, মানে আপনি এই যেমন এটা একটা প্লেট, 1 2 3 4 এক কোণায় ধরা মানে প্লেটটা কি ধরা হয়। তো একটা তরিকতে আসা মানে 4 তরিকায় ঢোকা। জোরে বলে কথা বুঝতে পারছেন? বাংলা কথা, গোদা বাংলা। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। জোর নেই, তার একজন হবে না আব্বা 10 কেজি গোশত। দেখেন না, আল্লাহ সম্মান বৃদ্ধি করবেন, হায়াতে বরকত দিবেন, আর সে হাসরের মাঠে আরশে ছায়া নসিব হবে। আছেন না কেউ 10 কেজি গোশত দেবেন আব্বা আমার? আব্বার নামে মায়ের নামে আটা ভুট্টা খেয়ে জব মাজলো খেয়ে কবরে গেছেন, আর বলবে না খোকা 100 টাকা দিয়ে গেঞ্জি কিনবো। এখন গেঞ্জি কিনতে গেলে 120 টাকা দিচ্ছে। একটা গেঞ্জি কিনতে বলি 120 টাকা, 100 টাকা গেঞ্জিও হচ্ছে। আসেন না, আব্বার নামে দিবেন আব্বা? নেই। দাদা দাদির নামে দিবেন? এত টাকা আল্লাহ টাকা সবাইকে দিয়েছেন, কিন্তু সবার টাকা ভালো কাজে ব্যয় হয় না। টাকা নেই মোটে, কিন্তু বা পাশে একটা জমি বিক্রি হচ্ছে। আমি নুরুদ্দিন গিয়ে বলেছে জমির দাম কত, তো বলতে জমির দাম 5 লাখ। এই 200 জায়গা দাম 5 লাখ। সকালবেলা উঠে ইমাম সাহেব গেছে, বলতে আমি 5.5 দেব। মোটে নেই, বিচার সালিশ হলো, এই জরিমানা দিতে 3 ছেলের মাকে দিয়ে তোর ছেলে চলে গেছে না দে। যাই হোক জরিমানা কত? তাহলে 2 লাখ। কোথায় খেলে 2 লাখ টাকা? আর আল্লাহর ঘরে দিলি না, জান্নাতে মহল তৈরি হবে। টাকা কবরে যাবে না, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। আনিকা খাতুন 1000 টাকা নারী তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আল্লাহ পাক আপনার একজন বান্দি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ রুজিতে বরকত দিন, আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন, এহ জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু হবে না বাবা? টাকা দিতে পারেন 5000 টাকা নেই। বলে গোশত কত দাম? বেশি না। কত করে আপনার এখানে গোশত কেজি? 280। তাহলে দেখা যাচ্ছে প্রায় 2700 টাকার মতো হবে দাম। তা গোশত দিবেন গোশত আল্লাহ বানাবেন নবীজির দোস্ত, হয় না বাবা? একটু দেখেন, কাছে আসুন, কিয়াম করি একটু নিকটে। ইয়া নবী, কাছে আসেন বাবা। অনেকক্ষণ বসে আছেন, মাজা ব্যথা হয়ে আছে, সালাম কালাম করে নেই।
ইনশাআল্লাহ তাআলা দোয়ার আগে যে যা দিবেন দিবেন। একটু মাছের জায়গাগুলো ভর্তি করে নেন আব্বা, ফাঁকা লাগছে ওই জায়গাগুলো কি পানি বাবা, যে জায়গা ওই মাঝখানে ফাঁকা, মোহাব্বতে একটু আগে আসেন না শোনা, একটু কাছে আসেন, বিরানি দেওয়ার সময় খুব নিকটে, একটু কাছে আসেন। ইয়া নবী সালাম আলাইক, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আযানে শুনি আপনার নাম, কলেমায় আছে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম, দরদ গো উম্মত দরদি নবীজি আমার, মদিনা মনের বাসনা, মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা, ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে, ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা جميع خصاله صلوا عليه وآله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আব্বা আমার কিছু সঙ্গে যাবে না বাবা, সব রেখে যেতে হবে, সবই রেখে যেতে হবে। আমরা সবাই জানি আসেন, কেউ হয়তো কেউ ৫,০০০ দিতে পারেন, দিবেন। আচ্ছা ১,০০০ টাকা করে দেন, ১,০০০ বাবা বলে ১,০০০ টাকা করে ৩০ জন ব্যক্তি দেন,
সুবহানাল্লাহ হবে না 1000 টাকা? সুবহানাল্লাহ, বুঝলাম না আব্বা আমার সব কি সাথে করে নিয়ে যাবে? লিখিয়ে দেন, আপনাকে এক্ষুনি দিতে আমি বলিনি। সামনে বছর যদি জালসার আগে বেঁচে থাকেন দিবেন, আর যদি তার আগে মারা যান আপনাকে মাফ করে দেওয়া নাকি? আসেন না কেউ দিবেন? এ ধলতিথা গ্রামে টাকা আছে, আগে যে অভাব ছিল এখন সে অভাব নাই। টাকা আছে কিন্তু মানে 99.5 পৌঁছে গেছে, ওই যে 25 পয়সা দিলে বাড়বে, কিন্তু যদি 8 আনা খসাই তাহলে কমবে। ওয়াদা করুন আগামীতে দিবেন, বেঁচে থাকলে দিবেন, মারা গেলে দিতে হবে নাই। বাবা একটু বলুন, জলদি বলুন বাবা। আমার আম্মা ও বোনেরা যারা আছেন, আপনাদের ভান্ডারে টাকা ঢোকে মাসে মাসে, একটু দয়া করবেন, জালসার জন্য আপনারা নাম লিখাবেন। খাতা এবং পেন নিয়ে কমিটির ছেলেরা যাচ্ছেন। আপনারা আল্লাহ রাস্তে রাসূলের মহব্বতে ওলি আল্লাহর প্রেমে যে যতটা পারেন নাম লিখিয়ে দিবেন। ওখানে নগদে পারলেও দিবেন, নাম লিখালেও ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনাদের বরকত দেয় ঈমানে আমলে। আসেন বাবা, কেউ পৃথিবীর জমিনে এই জালসাতে আনাই কেউ 1000 টাকা করে দিবে? 40,000 টাকার মোবাইল ব্যবহার করেন, 1000 টাকা নবীর মহব্বতে দিতে রাগ হয়। মানুষকে খাওয়ালেও নেকি। আল্লাহর নবী বললেন ইসলাম উত্তম কাজ, সহিহ বুখারীর কিতাবুল ঈমানে আল্লাহর নবী বলেন। আর আমরা তাও করছি। কি নাম? সিরাজুল মোহাম্মদ রাজু কে আপনি কত? এই গ্রামের জামাই, ঘনি বাড়ি, চকপাটলি ঘনি, আমার মহব্বতের মানুষ। এমন করে অন্য কেউ মনে হয় কারণ নাম রাজু, তার জন্য আমি নিজে দেব 1000 টাকা। নারী তাকবীর, একটু না জোরে নারী তাকবীর, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত। দানকারী দাতাগণ আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, মনের বাসনা পূর্ণ করুন। আল্লাহ পাক সন্তানাদি গুলো, বিবি বাচ্চা সকলকে নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা হবে না? মাসুদুল গাজী কত? 500 টাকা। নারী তাকবীর। আব্বা আমার একবারে সে দুবার তিনবার বললে দেওয়া ওয়াজিব হয়, তারপর চাইলে না দিলে গুনাহ। এটা শরীয়তের কথা বলছি। এর জন্য আমি চাওয়া চাবি জালসাগুলো বন্ধ করে দিয়েছি। কথা বুঝেছেন? চাওয়া আমার দ্বারাই বন্ধ, এতে অনেক কথা খরচ করতে হয়, যার জন্য কিয়ামতে হিসেব দিতে হয়। আপনাকে অনুরোধ করব, হাত ধরে বলি বাবা, যদি পারেন যেমন আপনার ইচ্ছা আপনি তেমন তাড়াতাড়ি বলি, লেট করা যাবে না। 12:30টার মধ্যেই দোয়া হবে, 13 হয়ে গেছে। অমেলা বিবি 500 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নের মাঝে নবী পাকের সঙ্গে করিয়ে দিবেন দেখা। নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, জোরে বল। নবী না হলে আল্লাহ পেতেন না, তা আল্লাহ জোরে নবীতে নাচতে পাগল কথা। এক শ্রেণীর লোক বলতে নারে রিসালাত বলে বেরিলিরা একদম চিটিং, কোন দলিল নেই। ए हमसे बात करना है तो दलील से करो। এটা ঈমানদারের লক্ষণ, তারা নবী বিহীন আল্লাহ পাবে না, আর ওলি বিহীন নবী পাবে না। আমাদের সিস্টেম হলো ওলি, নবী, আল্লাহ। উপর থেকে এলে আল্লাহ, নবী, ওলি, আল্লাহ। জোরে বলে ये सुन्नी। नारे रिसालात, या रसूल अल्लाह বলেন নারে রিসালাত, নারে তাকবীর। এবার বলবো নারে বেলায়াত, আপনারা বলবেন ইয়া ওলি আল্লাহ। তাহলে দুনিয়ার ওলি আল্লাহ ডাকা হয়ে যাবে। নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, তার মানে কি আল্লাহর বন্ধু। জোরে বলে এই দেখেন এই গ্রামে সুবহানাল্লাহ, মুহাম্মদ শহীদুল গাজী আব্বা এবং মায়ের নামে 1000 করে, সেই আব্বার নামে মায়ের নামে দুইজনের 1000 করে 2000। নারে তাকবীর। এই দেখো আওয়াজ
আব্বা একটু জোর করে নারে তাকবীর। আল্লাহ আপনার বান্দা 2000 টাকা পকেট যেন তার না হয় ফাঁকা, স্বপ্নেতে নবী পাকের সঙ্গে করাবেন দেখা, পাঞ্জাগানা নামাজি বানিয়ে দিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা হয় না আব্বা, জলদি বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি, লেট লেট জলদি নেই বাবা। নাইকে 500, 1000, 2000, 5000, 10 কেজি 5 কেজি গোস্ত দিবেন, 10 কেজি না পারেন 5 কেজি গোস্ত দিবেন, 2000 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, 500 টাকা দিবেন। নেই হবে না আপা, এত কঠিন। মাফ করেন বাবা, আপনাদের এখানে জালসা করার মতো আমাকে ডাক দেন, যদি ডাকেন তো প্রথমের দিকে দেবেন, লাস্ট এই চাওয়া চাবি আমার দ্বারা হবে। মাফ করবেন, কারণ এই ফকির সাজা সেজেও অনেক কথা এত বলার পর কখন বিরানি দেবে। বোনের শরীর খারাপ, মুসাম্মাদ আমিনা, আল্লাহ তাকে শেফায়ে কামেলা আতা করে দিন। নগদ 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। জানি না মাওলা কার মনে কি বেদনা আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন। আল্লাহ আপনার বান্দা বান্দিরা দান করেন, আল্লাহ যা জানি তাকেও কবুল করেন, যারটা জানি না তাকেও কবুল করেন। জোরে বলুন আমিন। হয় না আন্নি বিবি 200 টাকা আল্লাহ কবুল করে নিন। নারে তাকবীর, তাকবীরে আওয়াজ জোরে, নারে তাকবীর, আরো জোরে, নারে তাকবীর। মোহাব্বতে নারে তাকবীর আছে, কিন্তু সব হাজী সাহেব এত শক্ত, দিন যত যাচ্ছে দাড়ি টুপি রাখতেছে, নামাজও পড়তেছে, এই জায়গাটা বড় শক্ত হয়ে যাচ্ছে। ভাটার মালিক না, সুবহানাল্লাহ, ভাটা, সুবহানাল্লাহ। কত ফজগাজি 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বা আমার ভাটার মালিক হইও টাকা কবরে নিয়ে যাবেন, আল্লাহকে বদদুয়া করে আল্লাহ ভাটাতে ইট ভালো না পায়। এই হাতে আল্লাহর কাবা ধরেছি, আজ দোয়া হবে যেন ইট না পড়ে। যদি দেন তো দোয়া করে দেব, আল্লাহ যদি চায় তো খুব সুন্দরভাবে আপনার ব্যবসায় বরকত হবে। এখন ইটের দাম মোটামুটি যথেষ্ট, বিক্রিও হবে। দোয়া যদি আজকে দোয়া কবুল হয় তো বদদুয়া নেবেন না, দোয়া নেন। আব্বা আমার টাকা আছে অনেক, কিন্তু দিচ্ছেন না। আমি আগেই বলি যে সবার টাকা ভালো পথে ব্যয় হয় না। আছেন আব্বা 5000, 10,000, 5 কেজি গোস্ত, 10 কেজি গোস্ত, 1 বস্তা বিরিয়ানির চাল। আমি মোটা চাল নেব, বিরিয়ানির চাল নেব 25 কেজি বস্তা। ও চাইলে কি হবে, যার বাড়ি যাওয়া 200-500 1 কেজি দেয়, ও চাইলে দরকার বিরিয়ানির চাল। বুঝতে পারেননি? অন্তত 5 বস্তা চাল হলে হবে। আচ্ছা কেউ আসেন যে চাল দিবেন 1 বস্তা বিরিয়ানির চাল, খুব যদি দাম হয় 2400-2500 টাকা দাম, নাই বাবা 1 বস্তা চাল দিবেন বিরিয়ানির চাল। এমন কোন মর্দে মুজাহিদ নেই, মায়ের 7 সন্তান নেই যে আমি চাল দিব হুজুর 1 বস্তা বিরিয়ানির চাল। খুব কঠিন আব্বা আমার, আল্লাহ রহম করুন। বাবা জোর জবরদস্তি কিছু নাই, আমি 12:30টার মধ্যে দোয়া করে দেবো, না দিলে জোর নেই আপনাদের প্রতি। আমি বুঝতে পারছি আমারই দোষ, আমি চাইতে পারিনি, এর জন্য আপনারা দেন, আমারই দোষ, মাফ করেন আল্লাহ। নাই কেউ? হ্যাঁ বলেন। মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ জাকির হোসেন এই গ্রামে বাড়ি, থাকতে পারেননি, লিখে গেলেন তাড়াতাড়ি 1 বস্তা বিরিয়ানির চাল। নারে তাকবীর। আপনারা খুশি হলেন না বেজার হলেন? নারে তাকবীর। আল্লাহ
আল্লাহ পাক আপনার বান্দা মোহাম্মদ জাকির হোসেন থাকতে পারে এক বস্তা চাল দেবেন বিরানির, আল্লাহ কবুল করে নিন। বালা মুসিবত দূর করুন, রুজিতে বরকত দিন। আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনি বালা জমিনে পুঁতে দিন, হাওয়ার বালা হাওয়ায় মিশিয়ে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর একজন হবে না বাবা, বিরানি চাল দেবেন আর এক বস্তা, 5 বস্তা চাল লাগবে। হবে না? রাবিয়া খাতুন 500 টাকা। রাবিয়া তিনি এমন একজন মহিলা ছিলেন, বাতাসের উপরে যায় নামাজের পাটি পেতে নামাজ আদায় করেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি ছিলেন রাবিয়া, বাতাসে তিনি নামাজ, বাতাসের হাওয়াতে কেউ যায় নামাজ ভিজাতে পারে, মাটিতে তক্ত ঘষে সবাই পারে, বাতাসের উপরে পাটি পেতেছেন, তিনি রাবিয়া ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওনাদের স্ত্রী কন্যাদের পরে পরে সবথেকে দামি মহিলা আম্মা রাবিয়া রাহমাতুল্লাহি আলাইহা ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি 500 টাকা দিচ্ছেন, আল্লাহ তারও দান কবুল করেন। শহীদুল জামাদার তিনিও থাকতে পারেন না 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ আমার ভাই শহীদুল জামাদার তিনিও দেবেন 500 টাকা। আল্লাহ পাক তার রুজিতে বরকত দিন, আসমানি বালা আসমানে তুলে নিন, সন্তানাদি সকলকে আল্লাহ হেফাজত করুন। আর জোরে বলি আমিন। আরেকটু হয় না বাবা, জলদি বলে, জলদি বলুন বাবা। হয় না? নেই নেই নগদে মোহাম্মদ আরশাদ গাজী 500 টাকা। আমার ভাই আরশাদ গাজী আল্লাহ বানাবেন তাকে সন্তানাদি গুলো পাঞ্জেখানা নামাজি, তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ পকেট যেন তার জীবনে না হয় ফাঁকা। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তো হয় না আব্বা, জলদি বলে। নাই নাই নাই, চাল দেবেন, টাকা দেবেন, কিছু যাবে না আব্বা, কিছু সঙ্গে যায় না, যেটুকু আছে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পর মনে রাখবে না। উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা। আমার প্রত্যেক কথা সাথে বলতে হয়, তাহলে মজা। মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই। আরো সবাই বলেন আগা, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই তে, মোদের জন্য কাঁদেন নবী ওই। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের
জন্য কাঁদেন নবী। ঠিক না বাবা? নবী কাঁদতেছেন আর বেটা মোহাম্মদ ফারুক মোল্লা এক বস্তা চাল। নারে তাকবীর! আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ ফারুক মোল্লা আর থাকতে পারে না, আল্লাহ এক বস্তা চাল দিয়ে শরীক হবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতে দারাজ করুন। আল্লাহ আমার নবী পাক 11টা বরকতের কথা বলেছেন, আমার নবী 11 রকমের ফজিলতের কথা বলেছেন দানকারী ব্যক্তির জন্য। আল্লাহ আপনি যারা দান করেন সে নসিব তারে তৈরি করে দিন, যখন কেউ কারো হবে না ময়দানে মাহশারে জানো আরশের ছায়া নসিব হইয়া যায়। নারে তাকবীর! আরেকটা হয় না? আব্দুল কুদ্দুস আর ফেরাজ গাজী দুইজন মিলে 500 টাকা, 500 করে 1000, 500 করে 1000 টাকা আল্লাহ কবুল করুন। মোহাব্বতে তাকবীর! নারে তাকবীর! বাচ্চা ছেলে গাইনেরা খুব চালাক হয়, বুঝেছেন? অসুস্থ আল্লাহ সেপায় কামেলা দিক 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর! নারে রিসালাত! তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না বাবা? বাবা যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে ঢোকুন বাবা, তাবারক দেওয়া হবে। বাবা একটু ভিতরে ঢোকুন বাবা। আব্বা আমার একটু ভিতরে ঢোকে নেন, ঢোকার ব্যবস্থা একটু করুন, জায়গা দিন বাবা, একটু জায়গা দেন, একটু আগে আসুন না। তাবারক মাঝখানে জায়গা ফাঁকা। ওরা বলছে আমরা এত সময় দখল করছিলাম, ওরা লাস্টে এসে আর ফার্স্টে বসবে, হবে না। আব্বা আমার তাবারক সাহেব আছে, তাবারক সাহেবকে নিতে হবে। আপনার ইমানদারের লক্ষণটা এই যে নিজে বসে আর একজনকে সুযোগ দেয়। আপনি নেবেন, সেও নেবে, একটু সুযোগ করে একটু আগে আসেন। আর মহাব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। একটু আগে আসেন আর পড়ুন মুখে একটু। ও বাবা যারা যুবক দাঁড়িয়ে আছে, বাবা শোনা একটু বসো বাবা। আমি বুঝতে পারতেছি কিছু করার নেই, দোয়াই করো বাবা। দোয়া কি নাম? শরীফুল মোল্লা 1000 টাকা। নারে তাকবীর! আরো জোরে নারে তাকবীর! আল্লাহ কবুল করেন। শরীফুল মোল্লা 1000 টাকা। কমিটির ছেলে কত চালাক, আমায় বললো হ্যাঁ টাকা দেয়নি, আবার গজল শুনবে, আবার এসে প্রেমিক বেলা টাকা দেয়নি। আমি গোস্ত চাইছি যে 1.5 কুইন্টাল হবে, মাত্র 10। হ্যাঁ বাবা বললাম তো, কেউ জায়গা দিচ্ছে না। বাবা এমন সাহেব সবকে দাঁড় করিয়ে
সবাই একটু আগে আগে আসে। এই ভাই তোমরা একটু আগে এসো, এখন তো অনেক জায়গা আছে, আমি দেখতে পাচ্ছি অনেক খালি জায়গা আছে। যুবক ভাই একটু আগে এসো, পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, পিছনে অনেক ভাই তারা দাঁড়িয়ে আছে। কমিটির পক্ষ থেকে নির্দেশ, দাঁড়ানো ব্যক্তিদের কিন্তু তাওয়ারুক দেওয়া হবে না। ওই জন্য সকলের কাছে বলছি আপনারা আগে আগে আসুন, যারা পিছনে আছে তাদেরকে একটু বসার সুযোগ করে দিন। আসুন সবাই ভিতরে চলে আসুন, আসেন আসেন একটু আগে আসেন ভাই, সবাই আগে আসেন। ব্যাপারটা হলো বাবা, দাঁড়িয়ে থাকলে দিতে একটু অসুবিধা হয়, এই কারণে একটু বসার অনুরোধ কমিটির পক্ষ থেকে দিবে না এমন না, আপনাদের সহযোগিতায় তো জালসা অবশ্যই দিবে, তবে একটু দেওয়ার মতো সুযোগ বসলে একটু উপকার হয়, তাদের দিতে সুবিধা হয়, তাই অনুরোধ করা হচ্ছে। দিবে সবকে, হয়তো মানে দাঁড়িয়ে আছে দেবো না, দেখি দেখি না বসবি না, না বাবা অবশ্যই দিবে, তবে বসলে একটু সুবিধা, একটু আসেন আব্বা একটু বসার সুযোগ করে দেন, ভালো। বিসমিল্লাহ। কবে জিয়ারাতে দোয়া পড়েন, যিনি না জানেন খালি কলেমা শরীফ পড়তে থাকুন। আনার গাজী 500 টাকা নগদে দিয়েছেন, আল্লাহ কবুল করেন। নবীর আশিক ওলি আল্লাহর আশিকগণ সব উপস্থিত হয়েছেন। আজকে জালসাটা সুন্দর লাগছে, ধালতি তার জালসা দেখেন, আজ নবীর কত প্রেমিকরা চলে এসেছেন, খুব খুশি আমরা কমিটি সহ সবাই খুশি, তাবারকটা সবাই নিয়ে যাবে, বুঝতে পেরেছেন? এর জন্য একটু সুযোগ করে দেবেন। যাই হোক দোয়া হবে এখন বাবা, আমার আব্বার একটা আরজি, তবে একটা কলি অন্তত বলবো যেহেতু উনি বলেছেন। আবার শোক প্রেমী মদেরি জগতে ফিরে নতন করিয়া আগান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যে ওমর পৃথিবীর সব বলে যে ও দুটি কথা আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। আবার এসো প্রেমী জগতে ফিরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবারক দিতে থাকে দোয়া, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اے رب کریم 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা 2000 টাকা কেউ এক বস্তা চাল আল্লাহ যে যেমন পেরেছেন নবিয়ানা মাহফিলে শরীক হয়েছেন আল্লাহ এ দানকে तमाम আউলিয়া কেরামের ওসিলায় আল্লাহ কবুল করুন আই মেহেরবান কয়েকদিন ধরে কমিটির ছেলেরা কষ্ট মেহনত করতেছে আল্লাহ রাত দিন একাকার করে কষ্ট করে আল্লাহ এই সব ছেলেদের এই মেহনত কষ্ট মেহনত আল্লাহ কেউ বা টাকা দিয়ে কেউ বা রান্না করে কেউ বা দুটি কথা দিয়ে কেউ বা দুটো আপনার কিনা কাজ কর্ম করে আগিয়ে দিয়েছে সাহায্য করেছে মাওলা ওলিয়ে কেরামদের সাদকা ইমামিনদের সাদকা তাবিঈনদের সাদকা সাহাবায়ে কেরামের সাদকা আল্লাহ খুলাফায়ে রাশিদিনের সাদকা আহলে বায়াতের সাদকা নবী পাকের ওসিলা করে দরবারে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ যতটুকু সওয়াব দিয়েছেন সোনার মদিনা আমার নবী পাকের রওজা মুবারকায় পৌঁছে দিন আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত নবীদের আরো মুকদ্দাস মুতাহহারে সব পৌঁছে দিন আয় আল্লাহ সাহাবায়ে کرام তাবা তাবিঈন আম্মায়ে মুস্তাহিদিন সালফে সালিহিন চার মাযহাবের ইমাম চার তরিকাতের আউলিয়া کرام কাদরিয়া চিশতিয়া সোহরবর্দিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া খাইরিয়া আজিজিয়া আলিমিয়া কালিমি আশরাফি বরকতি নাইমি রাজবি যে যেখানে तमाम পৃথিবীতে সকলের আরওয়াহ মুকদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন রব্বুল আলামিন আপনার সেই দরবারে ফরিয়াদ করি আমরা যারা হাত পেতেছি কারো আব্বা নাই কারো মা নাই আল্লাহ কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানি কারো ভাই কারো বোন কারো কলেজার টুকরা সন্তান কারো স্বামী কারো বেবি বিদায় নিয়েছে মাওলা আমার হাজী সাহেব বলছিলেন আমার আব্বা হাজী নুরুল ইসলাম সাহেব তিনিও বিদায় নিয়েছেন আমি একদিন আব্বা ঘরা আমার সঙ্গে যারা আব্বা মা হারাত পেতেছেন আল্লাহ সকলের কবরে সব পৌঁছিয়ে দিয়ে কবর জান্নাতের বাগান বানিয়ে দিন ऐ रब करीम জানি না আল্লাহ का জীবনের শেষ দোয়া হয়ে গেল আর হয়তো দেখা হবে না আর তো সব ময়দানে মাশরে যখন উঠবো আল্লাহ নবী পাকের দামানের তলে আমাদের ঠাই নসিব করে দিবেন ওই ময়দানে মাহশরে আল্লাহ আরশের ছায়া নসিব করে দিবেন আয় রব্বে করিম এই ধরতীটা গ্রামে কত মানুষ কবরস্থ জানি না টাইম ভাবে আগে পিছনে যত মুর্দার শুয়ে আছে সকলে কবরে আযাবকে মাফ করে দিবি দূর দূরান্ত থেকে যে সব আত্মীয় স্বজন এসেছেন আজকে মেহফিলে হাজিরি দিয়ে দুটি করে হাত পেতে দোয়া চাচ্ছেন আল্লাহ আমার পর্দা না ছিল আম্মা জানেরা বোনেরা পর্দার ভিতর হাত পেতে দোয়া চাই আল্লাহ জানি না কার মনে কি বেদনা কার মনে কি যন্ত্রণা আল্লাহ আপনি সকলের নেক জায়েজ দোয়া কবুল করুন আল্লাহ রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত দিন কন্যা দায় থেকে উদ্ধার করুন तमाम বিশ্বের মুসলমানকে হেফাজত করুন ওগো আল্লাহ আমার দিগকে পান্তেগানা নামাজি বানিয়ে দিন একটি মাত্র দোয়া শেষ বেলায় আল্লাহ মরণের আগে প্যারা রাসূলের দিদার আমাদের নসিব করে দিন যতদিন নবী দেখা না হবে মৃত্যু দিবেন না মক্কার মানুষ নবী দেখেছেন মদিনার মানুষ নবী দেখেছেন আমরা ভারতে জন্ম নিয়েছি শুধু আমার নবীর রওজা দেখে জান ভরে না মন ভরে না একবার স্বপ্নের মাঝে রাসূলের পাকের দিদার নসিব করে দিন কমিটির ছেলেদের হেফাজত করুন আল্লাহ এদেরকে নামাজি বানাইয়ে দিন মাওলা আল্লাহ আরো সুন্দর করে জলসা করতে পারে তৌফিক দিন আল্লাহ কঠিন মুসিবতের সময় আজকের জলসা আমাদের নাজাতের জারিয়া বানিয়ে দিবেন আল্লাহ
صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين ثم آمين بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনারা আমাদের সালাম করেন